কি? তুমি তুমি আমাদের অনেক উপকার করেছো বাবা, আর একটা উপকার করে দেবে। কি বলুন? তুমি ওকে একটু বাড়ি অব্দি নিয়ে যাবে। Oshish, Oshish, I love you. I love you. I love you, Oshish. Oshish, I love you. 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 আমি যাবো না, আমি ওদের সাথে যাবো না। ওরা খারাপ, আমি চিনি না, আমি যাবো না। Oshish, Oshish, তোকে ছেড়ে আমি যাবো না, তোকে ছেড়ে আমি যাবো না, আমি তোকে ছেড়ে যাবো না, তোকে ছেড়ে যাবো না, আমি তোকে ছেড়ে যাবো না, যাবো না, আমি যাবো না। নিয়ে যাচ্ছি। কিন্তু ওর কি হয়েছে? কি কাউকে চিনতে পারছে না, কাউকে চিনতে পারছে না, খাবারে কোনো স্বাদ পাচ্ছে না, কোনো স্মেল পাচ্ছে না। ওকে যে কি করে বাঁচিয়েছি না শুধুমাত্র আমি জানি শুধুমাত্র। আমি বলছি যে এত দূর যখন করেছেন তাহলে ওকে বরং বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসুন প্লিজ। ওকে জুই, আপনার মেয়েকে ফিরিয়ে দিয়ে গেলাম, মাফ করবেন ওকে ফেরাতে একটু দেরি হয়ে গেল, বাট বিশ্বাস করুন এছাড়াও আমার কাছে আর কোনো অপশনস ছিল না। কারণ ওকে যদি আপনাদের হাতে আগেই তুলে দিতাম তাহলে হয়তো আমার নামে কেস হয়ে যেত। এমনিতেই আমি অনেকগুলো কেসে ফেসে আছি, ইভেন আপনার বোনের মৃত্যুর কেসটাতেও আমার নাম জড়ানো হয়েছিল, আমার নাম। সেটা তো মিথ্যে নয়। এই ডিসিপি ক্রাইম কাজল ঘোষাল উনি তো নিজেই তদন্তের সাথে ছিলেন, উনি তো নিজেই তদন্ত করছিলেন। এখন আমি জানি উনি তোমার দাদার সাথে রিলেশনশিপে আছেন, তোমার দাদাকেও শিল্ড করছেন আর তোমাকেও শিল্ড করছেন। পৃথ্বীরাজ চ্যাটার্জি, আপনি কিন্তু আমার চরিত্র হনন করতে পারেন না, কখনো না। মুখটা সামলে কথা বলবেন, নইলে এখান থেকে তুলে নিয়ে গিয়ে আপনাকে এমন মার মারবো না আপনি কিন্তু কল্পনাও করতে পারছেন না। সোজা হয়ে দুপায়ে দাঁড়াতে পারবেন না। সো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এসব কথা থাক না, কেন করছিস পৃথ্বী এসব? ছেলেটা এত কষ্ট করে মেয়েটাকে সেবা করেছে, যত্ন করেছে, এই ডিসিপি তো ওকে নিয়ে এসেছে, যেমনই হোক না কেন। এসব ঝগড়া যাচ্ছে এখন বন্ধ কর। আমার নাতনি ফিরে এসেছে, এটাই যথেষ্ট। জুই, জুই, আয় মা, আমার কাছে আয়। জুই, এরা কারা? আমি এদেরকে চিনি না। কোথায় নিয়ে এসেছিস বল না, কোথায় নিয়ে এসেছিস? এরা কারা? আমি কাউকে চিনি না। তুই কোথায় নিয়ে এসেছিস আমাকে? কি করছো কি জুই? আমি পৃথ্বীরাজ চ্যাটার্জি, তোর বাবা। আমাকে চিনতে পারছিস না? এটা সুরভি তোর দিদি, মনীষা তোর দিদি, তোর ঠাম্মি আছে, তোর মা আছে, তুই চিনতে পারছিস না এদের? এত ভালোবাসে তোকে, তুই এদের চিনতে পারছিস না? হ্যাঁ, তুই সত্যি এদের চিনতে পারছিস? দেখি চিরাগ, হাঁ করো, কেন কথা শোনো, দুষ্টুমি করে না। হাঁ করো, কেন না? একটা গান শোনা না প্লিজ, একটা গান শোনা। আমার মা যে স্টার হয়ে আছে না, সে গান গাইতো, কিসব গান গাইতো। বাবা, ওই গানটার নাম কি জানো? আমি তো তোমাকে গিয়ে শোনাই চিরাগ, আমি তোমাকে। তোমার গলাটা কিরকম বাজে, তুমি বাজে গান করো। আমি বাজে গান করি? রোজ যে তোকে গান গিয়ে শোনাই আমি? হ্যাঁ, তোমার গলা সুর নেই, কেমন শুনতে লাগে। কি ভালো ভালো গানগুলো বাবা কেরকম ভাবে একটা গায়, আমরা চমকে উঠি। হাসছো কেন? সত্যি তো।
আপনি হাসছেন? আপনি হাসছেন তো? শোনান তো দেখি 4টে লাইন গেয়ে শোনান। আচ্ছা ঠিক আছে, 4 লাইনই কিন্তু গাইবো, হ্যাঁ, তার বেশি নয়। গাইছি। জয়, আমি স্বয়ং। আমাকে চিনতে পারছো? চিনতে পারছিস না? তুই চিনতে পারছিস না ওকে? ওকে এত কাছে নিয়ে যাওয়ার দরকার নেই। প্লিজ তুমি চুপ করো। হ্যাঁ, তুমি চুপ করো, একটু একটু বোঝার চেষ্টা করো। জয়, জয়, আমি স্বয়ং। আমাকে চিনতে পারছো? চিনতে পারছো না আমাকে? আমি তোমাকে দিদিমণি বলতাম। আমি বাসে ছিলাম, তুমি গাড়িতে ছিলে, আমার হাতে ফুল ছিল, হাওয়াতে উড়ে তোমার গায়ে পড়েছিল। তোমার মনে পড়ছে? তুমি মনে করতে পারছো? তুমি মনে পড়ছে? মনে করতে পারছো তুমি? তারপর স্কুলে আমার তোমার সাথে প্রথম দেখা হলো, আমি তোমাকে দিদিমণি বলতাম। সবাই খুব হাসতো। দিদিমণি, মনে পড়ছে? তারপর পার্টিতে আমরা সবাই ছিলাম, আমি ছিলাম, আমাকে সবাই মারলো, তুমি ছিলে। মনে পড়ছে? মনে করতে পারছো?